কোনো রকম তেল মশলা ছাড়া সকাল বিকালের নাস্তা এমনকি স্কুল অফিসের টিফিনে যদি কোনো হেলদি মুখরোচক খাবার খেতে ইচ্ছে করে বন্ধুরা, একবার এই খাবারটা খেয়ে দেখুন, দেখবেন ভীষণ মজা পাবেন। তো তার জন্য লাগবে হচ্ছে চাল, যে কোনো আতপ চাল, একটু ফ্লেভারফুল আতপ চাল হলে ভালো হয়, ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর না হলে নর্মাল আতপ চাল নিলেও কিন্তু হয়। তো চালটা যদি আপনারা সকালবেলা তৈরি করেন সেক্ষেত্রে রাত্রেবেলা ভিজিয়ে রাখবেন। আর যদি বিকেলবেলা খেতে চান সেক্ষেত্রে সকালবেলা ভিজিয়ে রাখবেন কিংবা দুপুরবেলা ভিজিয়ে রাখবেন। তো আমি এখানে 250 গ্রাম আতপ চাল, গোবিন্দভোগ আতপ চাল আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাকে ভালো করে ধুয়ে মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। তো এটা আপনারা মিক্সি জারে দিয়ে এরকমই কোনো রকম মশলা টশলা কোনো কিছু ছাড়াই কিন্তু নর্মালভাবে একটু জল দিয়ে পেস্ট করে নিতে পারেন, যদি আপনারা প্লেনভাবে খেতে চান। আর যদি আমার মতন করে খেতে চান সেক্ষেত্রে একটা কাঁচা লঙ্কা দেবেন, ঝালটা সম্পূর্ণ আপনাদের পছন্দের, যেমন ঝাল খাবেন সেরকমই দেবেন। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিলাম, একটুখানি ধনেপাতা দিলাম। পেঁয়াজ আর ধনেপাতাটার ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর যদি নিরামিষভাবে করতে চান সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা স্কিপ করে যাবেন, তাহলে পেঁয়াজটা না দিলেও খাবারটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো 1 চামচ জিরে দিলাম, যেহেতু সকালবেলা ব্রেকফাস্টে তৈরি করছি, জিরে ফ্লেভারটা যেমন ভালো হবে তেমন কিন্তু গ্যাস অম্বলে কোনো রকম সমস্যা হবে না। স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দিয়ে বেশ খানিকটা জল দিয়ে একদম পাতলা করে স্মুথ করে ব্যাটারটা রেডি করেছি। ব্যাটারটা কিন্তু পাতলা হবে, একদম স্মুথ হবে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন। তো দেখুন একদম পাতলা করে কিন্তু ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। এইবার এখানে দিয়ে দিলাম একটুখানি ঘি, 1 চামচ মতন ঘি দিলাম। এই ঘিটা ঠান্ডা ব্যাটারের মধ্যে কিন্তু গলে যাবে না, দলা দলা ধরে থাকবে, তবুও কিন্তু যখন আমি খাবারটা তৈরি করব তখন ঠিক মিশে যাবে। তো আমি 1 চামচ ঘি দিলাম, আর যেটা না দিলেই নয় স্বাদের ব্যালেন্সের জন্য লবণ সেটা দিলাম, দিয়ে একটুখানি মিশিয়ে দিলাম। যদিও মিশবে না ঘিটা, তবুও যতটা মেশানো যায় ততটা মিশিয়ে আমি একদম পাতলা করে কিন্তু ব্যাটারটা রেডি করেছি। আবারও বলছি, ব্যাটারটা পাতলা হবে সেটা অবশ্যই কিন্তু খেয়াল করবেন। ব্যাটারটা কিন্তু মোটা হয়ে গেলে খাবারটা তৈরি করতে সুবিধা হবে না, আবার তৈরি করার পরে খেতেও ভালো লাগবে না। তো দেখুন একদম পাতলা করে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। এদিকে গ্যাসটা অন করে একটা তাওয়া বসিয়ে দিলাম, তাওয়াটার মধ্যে একটুখানি ঘি ব্রাশ করে দিলাম। তাওয়াটাকে আগে হাই হিটে ভালো করে গরম করে নিয়ে এইবার তাওয়াটাকে একদম লো করে দিলাম, দিয়ে 1 হাতা মতন ব্যাটার এখানে দিলাম। যতটা ঘোরানো যায়, যতটা গোল করানো যায় ততটা এটাকে আমি গোল করে নিলাম। দেখুন কতটা পাতলা হয়েছে ব্যাটারটা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা কতটা আমি পাতলা করেছি। এইবার মিনিট খানেকের মতন একটু ঢেকে দিলাম, যেহেতু চাল একটু সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে, ঢেকে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমি মিনিট খানিক মানে 1 মিনিট মতন ঢেকে দিয়েছি। ঢাকাটা তুলে উপর থেকে যে ঘিটা ছিল দলা দলা ধরা, ঘিটা তো তাপ পেয়ে গলে গেছে, তো একটু ব্রাশ দিয়ে এইভাবে ঘিটাকে যদি আমরা সুন্দর করে মিশিয়ে দিই তাহলে কিন্তু ঘিটা খুব সুন্দরভাবে উপর থেকে লেগে যাবে। আর চাইলে আরও একটু ঘি দিয়েও উপর থেকে দিতে পারেন, সেক্ষেত্রেও আরও সুন্দর ফ্লেভার হবে। তো যেটা পছন্দের আপনারা সেটাই করবেন। কিন্তু ঢাকাটা তুলে আরও 1 মিনিট কিন্তু এইভাবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে রেখে দিতে হবে, তাহলে এটা সুন্দরভাবে উঠে যাবে, কোনো রকম লেগে যাবে না। দেখুন কতটা পাতলা হয়েছে, খুন্তিটা কিন্তু নিচের থেকে দেখা যাচ্ছে। তো চাইলে এইভাবেও করে নিতে পারেন, আবার এটাকে উল্টে নিচের পিঠটাও একটুখানি ভেজে নিতে পারেন, যেটা আপনাদের পছন্দের। তো আমি এইভাবেই সবগুলোকে তৈরি করে নিলাম। এইভাবে তৈরি করলে কি হবে, খাবারটা খুব সুন্দর নরম হয়, সফট হয়, আর অনেক সময় ধরে এটা রেখে দিলেও একই রকম নরম তুলতুলে থাকে, কিন্তু এটা কিন্তু কোনো রকম শক্ত হয়ে যাওয়ার কোনো রকম চান্স থাকে না। খেতে কিন্তু বেশ ভালো লাগে, দারুণ মুখরোচক একটা হেলদি খাবার কিন্তু। তো দেখুন পরেরটাকেও আমি কিন্তু একইভাবে তৈরি করলাম। 1 মিনিট মতন ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে রাখবেন, তাহলে কোনো রকম পুড়ে যাওয়ার চান্স থাকবে না। তো এটাকেও আমি 1 মিনিট ঢেকে দিয়েছিলাম, তারপরে ঢাকাটাকে তুলে উপর থেকে আরও একটুখানি ঘিটাকে সুন্দর করে ব্রাশ করে দিলাম। তারপরে 1 মিনিট মতন ঢাকা তুলে কিন্তু রেখে দিতে হবে, তাহলে এটা মানে তাওয়া থেকে উঠাতে কোনো রকম অসুবিধা হবে না। তো দেখুন দুটো রুটি আমি তৈরি করে নিলাম, দেখুন কতটা নরম সফট হয়েছে। এই রুটিটা যদি আমরা সারাদিনও রেখে দিই একই রকম নরম সফট থাকবে, স্বাদেরও কোনো রকম হেরফের হয় না, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর সবথেকে বড় কথা, এই গরমে দারুণ মুখরোচক একটা হেলদি খাবার কিন্তু, খেতে যেমন ভালো লাগে তৈরি করতেও কিন্তু কোনো রকম ঝামেলা হয় না, সময়ও লাগে না। তো দেখুন একে একে আমি বেশ কয়েকটা তৈরি করে নিলাম। খাবারটা মানে রুটিটা কত সুন্দর নরম সফট হয়েছে। তো বন্ধুরা আপনারা তো আটা ময়দা দিয়ে অনেক রকম রুটি পরোটা খেয়েছেন, আমি বলবো একবার আটা ময়দা ছাড়া এরকম সুন্দর লোভনীয় আতপ চালের রুটিটা একবার খেয়ে দেখবেন, দেখবেন অনেক মজা পাবেন। এটা আপনারা মশলাদার খাবারের সাথেও খেতে পারেন, আবার চায়ের সঙ্গেও খেতে পারেন, আবার এরকম নর্মাল আলু সবজি কিংবা কুমড়ো ছক্কা দিয়েও কিন্তু খেতে পারেন, খেতে বেশ ভালো লাগে। যেটা দিয়ে খাবেন সেটা দিয়ে কিন্তু মজা করে খেতে পারবেন, খেতে এতটাই মজার আর এতটাই মুখরোচক খাবারটা। সময় যেমন কম লাগে তৈরি করতে, আবার কিন্তু বেশি কিছু
উপকরণও কিন্তু লাগে না। তো দেখুন ওইভাবেও আপনারা খেতে পারেন। আবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে এইভাবে উপর থেকে একটুখানি ঘি ব্রাশ করে দিয়ে একটু মুচমুচে করেও কিন্তু খেতে পারেন। সেক্ষেত্রেও খাবারটা খেতে বেশ ভালো লাগে। তো যেটা আপনাদের পছন্দের আপনারা সেটাই খাবেন। আর কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা সবসময় আমার পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ।